ইংরাজির সাপোটার, হিন্দির চিকু, বাংলার সবেদাকে খায় না কো পিকু। রিকু এসে হেসে বলে চিন্তাটা শেষ, ঠিক খাবে যদি পায় সবেদা সন্দেশ। হ্যালো ফ্রেন্ডস, দেখো তোমরা আজকে আমার নতুন উপকরণ নিয়ে এসেছি। তোমরা চলে যেও না, আজকে একটা বিস্ময়কর জিনিস নিয়ে আমি হাজির হয়েছি। দেখো আমাদের বাড়িতে ছেলে বাচ্চারা এরম দুষ্টুমি করে, খাবার দাবার খেতে চায় না, তাদেরকে ধরে বেঁধে খাওয়ানোর জন্য মাথা থেকে মায়েদের বুদ্ধি বার করতে হয়। তো আজকে আমি নিয়ে চলে এসেছি সবেদার দিয়ে বানানো সন্দেশ। উপকরণগুলো দেখে নাও। এখানে রেখেছি চিড়ে, একটু জলে ভিজিয়ে মেখে রেখেছি। আর এখানে রয়েছে জলে ভেজানো কাজু বাদাম, আর এটা হলো চিনি, আর এইখানে রেখেছি দুধ, আর এটা হলো আমুল গুঁড়ো দুধ। এইবার এটা রেখেছি ড্রাই ফ্রুটস, কাজু, যেটা ওপরে সাজাবো, আর রয়েছে শুকনো চিড়ে, সামান্য একটু লবণও রেখেছি যেটা দেব রান্নার মধ্যে। আর এই যে আমি সবেদা এক ঝুড়ি ধুয়ে রেখে দিয়েছি। এইবার আমি একে খোসা ছাড়িয়ে আর বীজগুলো ছাড়িয়ে নিয়ে আসছি। দেখো নিয়ে চলে এসেছি। এই যে সবেদাটার পাখিটা বের করে দেখো কেমন সুন্দর আমি এখানে সুন্দর করে বাটির মধ্যে রেখেছি, এক বাটি মতো হয়েছে। আর এইটা রয়েছে কাজু বাদামটা বাটা, আর এইটা আমি একটুখানি এলাচকে গুঁড়ো করে রেখেছি, যেটা খেতে সুন্দর লাগবে ছড়িয়ে দিলে। এখন গন্ধটা যাতে না উড়ে যায় সেজন্য আমি চাপা দিয়ে রাখলাম। এইবার দেখো আরেকটি উপকরণ, যা হচ্ছে দেশি ঘি, ঘরে বানানো দেশি ঘি, এটা অল্প একটু লাগবে। এইবার দেখো আমি রান্না শুরু করব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, গ্যাসে আগুন লাগিয়ে এবার তোমার এখানটায় ওপরে কড়াটা বসিয়ে দিয়েছি। কিছুটা তাপ হবে, মানে গরম হয়ে যাওয়ার পর, খুব গরম হবে না, হালকা গরম হবে। এবার এখানে আমি দেব দুধটা দিয়ে আমি প্রথমে ননি বানাবো, কেন এখানে আমি খোয়া ক্ষীরের ব্যবহার করছি না, তাই এখানে ননি একটু দুধ আর গুঁড়ো দুধ দিয়ে ননির মতো একটু গাঢ় গাঢ় বানিয়ে নেব, যেটা আমার রান্নাটাতে স্বাদ একটু ভালো করবে। এ দেখো গরম হয়ে গিয়েছে কড়াইটা, এখন আমি এই দুধটা ঢেলে নিলাম। বন্ধুরা, তোমরাও এইভাবে নতুনত্ব আনার জন্য, মুখের স্বাদ পাল্টানোর জন্য সবেদা দিয়ে সন্দেশ করে খেও একবার, আর বাড়ির কচি কাচাদের খাইও, ওরাও ভালোবাসবে। রোজ দিন ফল খেতে অনেকেই দুষ্টুমি করে, খায় না। এইভাবে যদি মিষ্টি বানিয়ে খাওয়ানো যায় তো ওরা ভালোবাসবে আশা করি। এবার দেখো ওর মধ্যে আমি সেই গুঁড়ো দুধটা ঢেলে নিলাম, একসাথেই ঢেলে নিলাম, কিন্তু বেশি গরম করবো না দুধটা, তাহলে লাম্পস হয়ে যাবে। তো আমি ধীরে ধীরে গুঁড়ো দুধটা দুধের সাথে মিশিয়ে নেব এবং পুরো মিশে যাওয়া অবধি পাক করতে থাকবো। বন্ধুরা, আমার যদি এই রান্নাটি তোমরা করে খেয়ে ভালো বেঁচে থাকো, সুস্বাদু মনে হয়, তো তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, আমার বেল নোটিফিকেশানটা অন করে নিও। আমার সমস্ত ভিডিওগুলো তাহলে তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। আর হচ্ছে তোমরা সব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইদের কাছে আমার রেসিপিটা শেয়ার করে দিও, আর বেল লাইক করো। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। দেখো এখানে নেড়ে নিচ্ছি, নেড়ে নেড়ে দুধটা পুরো সুন্দরভাবে ঘন হয়ে এসেছে। আরও একটু ঘন হলে আমি নামাবো, একটা বাটিতে নামিয়ে রেখে দেব। এই দেখো বুদবুদ উঠেছে, তার মানে ধীরে ধীরে জলটা শুকিয়ে অনেকটাই গাঢ় হয়ে আসছে। এইবার নামানোর ঠিক আগেই এলাচ যে গুঁড়ো করে রেখেছিলাম, একেবারে মিহি করে এলাচটা গুঁড়ো করিনি, আমি কিছুটা দরদরা টাইপের পিষে রেখেছি, সেইটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর যে এলাচের খোসাটা ওটাও আমি দিয়ে দিলাম, ওর থেকেও সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি এটা হয়ে গেলে আমি নামিয়ে বাটিতে নামিয়ে রেখে ফিরে আসছি। দেখো কড়াটাকে আবার ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কি দিচ্ছি বলো তো, এটা হচ্ছে চিনিটা আমি ক্যারামেল করব।
বড় দানার চিনি সরাসরি দিয়ে দিলাম। এবার একটু বাদে তাপে একা একাই ও গলবে, গলতে গলতে এবার এরকম ব্রাউনিশ কালার আসবে। তখন হচ্ছে যাতে না জ্বলে পুড়ে যায় সেই জন্য এই লক্ষ্য রেখে এটাকে এরকম ঘন ঘন নাড়তে হবে। নেড়ে নিলে এটা সুন্দর একটা বাদামি রং এসে যাবে। দেখো আমি কেমনভাবে নেড়ে নিচ্ছি, পুরো চিনিটা গলে যাবে আর সোনালি সোনালি রং আসলেই আমরা এর মধ্যে দিয়ে দেব দুধ। দেখো অনেক বেশি গাঢ় হবে না রংটা, ডার্ক ব্রাউন করব না, সোনালি থেকে একটু গাঢ় হবে আর কি। রান্নায় নতুনত্ব আনতে সবার মন চায়। দেখো আজকে আমি আবদার রাখতে, ছোট ছেলে মেয়েদের আবদার রাখতে এইভাবে রান্নাটা করেছি। ফলের অনেক রকম ফল দিয়ে হয়, আজকে আমি সবেদা দিয়ে বানিয়েছি। কি তোমরা নিজেরা বানিয়ে খেয়ে বলো আমাকে কমেন্টসে যে কেমন লেগেছে এই জিনিসটা, নতুনত্বটা কীরকম হয়েছে। দেখো কেমন সুন্দরভাবে ক্যারামেল চিনিটা দুধের সংস্পর্শে সে কীরকমভাবে ফুলে উঠেছে। এবার এটাকে সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি। এই রঙটা খুব সুন্দর হবে সবেদার সাথে, যাতে রঙটা ভালোভাবে, আলাদা তো ফুড কালার ব্যবহার করব না, সেটা উচিত নয়। দেখতে ভালো লাগে কিন্তু ছোট বাচ্চাদের কথা মনে রেখে আমি কোনো কালার ইউজ করছি না, ফুড কালার। এইভাবে আমি রঙটা বানিয়ে নিচ্ছি, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার দেখো কিছুটা ফুটে যাওয়ার পর আমার একটু মনে হচ্ছে এটা দুধটা একটু কম, তাই আরও একটু দুধ যোগ করে দিলাম। দেওয়ার পর এই যে আমি চিড়েটা রেখেছিলাম, সেই চিড়েটা দলা দলা হয়ে আছে, এটা একটু জলে ভিজিয়ে চিড়েটাকে ব্লেন্ড করলে হতো, কিন্তু ব্লেন্ড করিনি আমি, কেননা একটু দরদরা টাইপের চেয়েছি রাখতে, তাই জন্য এইভাবে আমি দিয়ে এবার রান্না করতে করতেই মিশিয়ে ঘন করে নেব, দুধের সাথে মিশিয়ে নেব। পুরো চিড়েটাই আমি দিয়ে দিলাম। আর আঁচটা বন্ধুরা মাঝারি মাপে রেখো, খুব জোরে হলে তোমার দুধটা তাড়াতাড়ি উড়ে যাবে, অথচ রান্নাটা ঠিক হবে না, আর তোমার পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, দুধ তো। দেখো এখানে পুরো চিড়েটা আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার টকবক করে ফুটবে, দেখো কতটা ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আমি যে সবেদাটা ছাড়িয়ে পাল্পটাকে সুন্দরভাবে মেখে রেখেছিলাম সেটাও আবার যোগ করে দিলাম, দিয়ে আবার পুরো খুন্তি দিয়ে মিশ্রণটাকে দুধের মধ্যে আরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটায় বন্ধুরা শুধু মেশানো আর এভাবে খুন্তি চালিয়ে এই রান্নাটা পাক করতে হবে, সুন্দরভাবে সেদ্ধ হবে, রান্না হবে আর সুন্দর গন্ধ উঠবে। এত দূর অবধি আমাকে রান্না করে করে দুধের জল সমস্ত জলটাকে শুকনো করে নিতে হবে। একটা কথা বন্ধুরা, এখানে তোমাদের একটা বলতে আমি ভুলে গিয়েছি, উপকরণ দেখাতে খেয়াল ছিল না, এখানে সামান্য একটু ময়দাও অ্যাড করতে হবে, তাহলে বাইন্ডিংটা সুন্দর হবে বন্ধুরা, না হলে তোমার একটু পাতলা পাতলা মতো থাকবে বা সন্দেশটা বানানোর সময় অসুবিধা হবে। আর দেখো এক্ষুনি আমি দিলাম, কি দিলাম বলো তো, ওটা সেই কাজু বাদাম বাটাটা। আর এইবারে আমি সেই লবণটা, সামান্য লবণ যেটা রেখেছিলাম এক চুটকি, সেইটা আমি এর মধ্যে যোগ করে দিলাম। দেখো প্রচণ্ড রকম ফুটছিল, ওই কড়াটার মধ্যে কুলোচ্ছিল না, সেই জন্য বন্ধুরা আমি এখানে কড়া একটা বদল করে নিয়েছি বড়, তার মধ্যে এবার ভালোভাবে খুন্তিটা যাতে ঘুরিয়ে নাড়ে রান্নাটা করতে সুবিধা হয়, সেই জন্য কড়াটা আমি বদল করে নিয়েছি। এবার ক্রমাগত নাড়তে হবে ভীষণ রকম। এখানে যতক্ষণ না শক্ত হয়ে মণ্ড তৈরি হয় সন্দেশ পাকানোর মতো, ততক্ষণ আমায় এইভাবেই নেড়ে যেতে হবে।
এই দেখো অনেকটাই ঠিক হয়ে গেছে, মোটা হয়ে এসেছে, জল উড়ে গিয়েছে। দেখো এবারে নাড়তে নাড়তে কেমন সুন্দরভাবে ঘন হয়ে এসেছে। আরও ঘন হবে বন্ধুরা, পুরো কড়ার থেকে একেবারেই তেল ছাড়ার মতো হয়ে যাবে। এখনও ফুটছে। আর এইখানে তোমার একটা নিজেকে সুরক্ষিত রাখার জন্য একটা ঢাল ব্যবহার করতে হবে, না হলে সব চোখে মুখে গায়ের মধ্যে ছিটকে আসবে। আর এইখানে আমি সেই বানিয়ে রাখা, সবার প্রথমে বানিয়ে রাখা ননিটা, দুধ আর গুঁড়ো দুধ দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম থকথকে এলাচ গুঁড়ো দিয়ে, সেটা দিয়ে দিলাম। এটা স্বাদটা আরও বেশি সুন্দর হবে। এখানে বন্ধুরা অনেকে মিল্ক মেড দিতে পারো বা খোয়া ক্ষীর দিতে পারো। আমি অতটা মিষ্টত্ব চাই না, সবেদাটা তো এমনিতেই মিষ্টি, সেই জন্য আবার চিনি ব্যবহার হয়েছে, গুঁড়ো দুধেও সামান্য মিষ্টত্ব থাকে, তো বেশি মিষ্টি দিতে চাই না বলে আমি এখানে এইভাবে ননি বানিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে আমি দিয়ে দিলাম সবার শেষে এই যে ঘি, ঘরে বানানো ঘি 2 চামচ মতো দিয়েছি। এই ঘিটার জন্য একটা গ্লেজ আসবে রান্নাটাতে। আর সন্দেশ পাকানোর সময় হাতে জড়াবে না, থালিতে জড়াবে না, আর ঢিমি ঢিমি খুশবু বেরোবে। দেখো সুন্দর করে আমি কেমন পাকিয়ে নিয়েছি। হয়ে গেল সন্দেশ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।